রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কোনো পক্ষই ছাড় দিতে রাজি নয়। শান্তি চুক্তির শর্ত একের পর এক তুলে ধরছে মস্কো। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন, ইউক্রেনের বর্তমান সরকারকে সরিয়ে সাময়িক প্রশাসন গঠন করতে হবে। তার মতে এই প্রশাসনের হাত ধরেই যুদ্ধের অবসান ঘটবে। মূলত সাময়িক সময়ের প্রশাসন বলতে অন্তর্বর্তীকালীন প্রশাসন দাবি করেছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার উত্তরাঞ্চলে মুরমানস্ক বন্দর পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুতিন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন। তিনি বলেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট সংঘাত নিরসনে সচেতন থাকবেন বলে আমি আশা করছি। পুতিনের মতে, ইউক্রেনে সাময়িক প্রশাসন ক্ষমতা এলে তাদের অধীনে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যুদ্ধ বন্ধ হবে। তিনি বলেন, রাশিয়া সব ধরনের সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে, তবে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। সামরিক কৌশলে রুশ বাহিনী এগিয়ে রয়েছে বলেও জানান তিনি। 3 বছরের বেশি সময় ধরে ইউক্রেনের যুদ্ধ চলছে। যুদ্ধ শুরুর পর দেশটিতে সামরিক শাসন জারি করা হয় এবং নির্বাচন স্থগিত থাকে। ফলে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মেয়াদ শেষ হলেও তিনি এখনও ক্ষমতায় আছেন। এ নিয়ে সম্প্রতি আপত্তি তুলেছেন ট্রাম্পও। তিনি জেলেনস্কিকে স্বৈরশাসক বলেও মন্তব্য করেছিলেন। ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর কিয়েভের জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিরঙ্কুশ সমর্থন থেকে সরে এসে তিনি এখন শান্তি চুক্তির প্রচেষ্টা চালাচ্ছেন এবং কিয়েভের ওপর চাপ প্রয়োগ করছেন। তবে পুতিনের সাম্প্রতিক মন্তব্য নিয়ে হোয়াইট হাউস কোনো সরাসরি প্রতিক্রিয়া দেয়নি। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র জানান, ইউক্রেনের সরকার গঠনের বিষয়টি দেশটির সংবিধানের আওতায় নির্ধারিত হবে। শফেল মাওলা, কালের কণ্ঠ।